চতুর্দিকে রবে শুধু মাটি। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। হাদিস থেকে বলেন, কিন্তু এই যে গজল লিখেছে হাদিসের বর্ণনা অনুযায়ী সুবহানাল্লাহ বল। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি। ঠিক না বেটি? কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালয়, একা একা বাসতলায়। থাকতে হবে নিরালয়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। সম্মানিত মুসলমান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার বলতেছেন, শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মালাকুল মউতকে ডেকে বলবে, মালাকুল মউত, এই বান্দাকে আর রাখা যাবে না। তুমি যখন সাক্ষী আছো, আমি আল্লাহ যখন সাক্ষী আছি, তোমার সহপাঠীরা যখন সাক্ষী আছে, যত দ্রুত সম্ভব কবরের ভিতরে তার রূহ ফুঁকে দিয়ে দাও। তার কারণ এক্ষুনি কিছুক্ষণের মধ্যে মানুষটার দেহটা দুনিয়ার জমিনে সমাধি করা হবে। আর এই কবরের ভিতরে আমার দুইজন ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা যাবে তার হিসাব সওয়াল নিতে। আমার এই বান্দাকে এখানে রাখা যাবে না। হিসাব নেওয়ার সাথে সাথে আমার দেওয়া উপহার জান্নাতের সাথে তার কবরটা কিয়ামত পর্যন্ত জান্নাতওয়ালা কবর বানাই দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবীরা মনে মনে ভাবলেন, রূহটা যদি কবরের ভিতরে দেহের ভিতরে চলে আসে, তাহলে মানুষটা কেন উঠে বাড়ি আসে না? দেহের ভিতরে রূহ আসলে তো বাড়ি আসা যায়, ঠিক কিনা গান? রূহ আছে যখন বাড়ি চলে আসবো। রাসূলুল্লাহ সাহাবীদের দিকে তাকাইতেছেন আর মনের কথা বুঝতে পারছেন। আমার সাহাবীরা কিছু কিছু চিন্তার ভাবনায় পড়ে গেছে। একজন সাহাবী বলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রূহ যদি দেহের ভিতরে ফিরে আসে, তাহলে মানুষটা কেন উঠে বাড়ি আসতে পারে না? কি আমাদের উপর প্রশ্ন থাকতে পারে? ঠিক। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্নের জবাব বললেন, আমার সাহাবীরা তোমরা শোনো, তোমরা তো রাতে ঘুমায় যাও, ঘুমানোর পর তোমাদের রূহ তো তোমাদের কাছে থাকে কিনা কোন? ঘুমানোর পরে তোমাদের রূহ তোমাদের কাছে থাকে, কিন্তু ঘুমন্ত অবস্থায় তোমরা কেন জমিনে কাজ করতে পারো না? তোমরা কেন উঠে জমিনে এদিক ওদিক তোমাদের আত্মীয়দের কাছে যেতে পারো না? তোমরা যেমনি ঘুমন্ত অবস্থায় তোমাদের রূহ তোমাদের কাছে থাকে, তোমরা অচেতন হয়ে শুয়ে থাকো, তেমনি ভাবে কবরের ভিতরে রূহ খানা লাশের ভিতরে ঢুকায় দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত এইভাবে রিজার্ভ করা থাকবে, কিন্তু আমার রব্বুল আলামিনের অনুমতি না হওয়া পর্যন্ত কবর থেকে কেউ উঠতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, রাসূলুল্লাহ থেমে গেলেন। সাহাবীদের মনের ভিতরে জাগ্রত হলো, এত নেককার বান্দার কথা শুনলাম, এখন যারা পাপী বান্দা, যারা বদকার বান্দা, যাদের ঈমান নাই, তাদের অবস্থা কেমন হবে? সাহাবীদের চাওনি দেখে রাসূল বুঝতে পারলেন পরবর্তী অনুবাদ কি করতে হবে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা এখন শোনো, একজন পাপী বান্দা, একজন গুনাহগার বান্দা ইন্তেকালের সময় আসলে তার কেমন ভালো থাকে তোমরা কি জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল বললেন, শোনো, মালাকুল মউতের যখন অনুমতি দেওয়া হয় সিদরাতুল মুনতাহা থেকে, দুনিয়ায় অমুক বান্দা ইন্তেকাল করবে, তার কাছে চলে যাও। আর মাইয়ের বান্দার যখন মরণের
সময় হয়ে যায়, যে পাপী বান্দা হবে সে কোনোদিন মরতে চাবে না, এই রূহ মরতে চাবে না। আজরাইল এসে ডাকবে, তোমার সময় হয়ে গেছে, তুমি বেরিয়ে এসো, তোমাকে চলে যেতে হবে। কিন্তু মালাকুল মউত তার মাথার কাছে বসার সাথে সাথে তার ভিতর থেকে দুর্গন্ধ আসবে, কারণ তিনি ভালো আমল করেন নাই, নেককার আমল করেন নাই। আর জাহান্নামী ফেরেশতা ওই তার দেহের দুর্গন্ধ শুকে শুকে তার পাশে পাশে ঘুরতে থাকবে। বাইরে এলে হয় কি কি করলে হয়? বাইরে হলে হয় যে বেটাকে ঝুট করে ধরলো। জাহান্নামের কাপড়গুলো তাদের হাতে থাকবে ঝুলন্ত অবস্থায়, জাহান্নামী কাপড় তাদের হাতে ধরানো আছে। আমার বন্ধুরা, আজরাইল আলাইহিস সালাম তিনি মানুষের রূহকে কবজা করার জন্য যখন পাশে বসে যাবেন, আর এই দুর্গন্ধ শোকার পরে এবার আস্তে আস্তে ধমক দিতে থাকবে। এক পর্যায়ে গলার উপরে, কলিজার উপরে নিজের পা খানা চাপায় দিবে, কণ্ঠনালীর ভিতরে হাত ঢুকায় দিবে, কলিজার ভিতর থেকে রূহ কানে খামচা মেরে ধরে টেনে 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 কলিজার টেনে হিসড়ে রূহটাকে টেনে বাইরে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ। এবার জাহান্নামী ফেরেশতারা তিনি আরো জানাবেন, হে মালাকুল মউত, তার আমল অনুযায়ী তার পোশাকটা পরাতে হবে। এই মানুষটা বদ আমল, তার দেহের দুর্গন্ধ থেকে আমরা বুঝতে পেরেছি জাহান্নামে আমাদের খবর হয়ে গেছে, তাই জাহান্নামী পোশাক আনেছি, পোশাকটা আপনি পরায় দেন। মালাকুল মউত বলবে, এটা আমার অনুমতি না, তোমরা যখন জাহান্নামী ফেরেশতা তোমাদের সঙ্গীকে তোমরা জাহান্নামের পোশাক পরাও। আমার মুসলমান ভাইরা শুনুন, আজরাইল আলাইহিস সালাম রূহটাকে একটা বলের মতো ছেলে দেবে তাদের কাছে, আদর করে না। আর জাহান্নামী ফেরেশতারা চার হাত পা চারিদিকে ধরে জাহান্নামের আগুনের পোশাক মানুষটার শরীরে পরাই দেবে, একটা প্যাকেটে ঢুকাই দেবে। যেমন প্যাকেটে বাজার করে নিয়ে যাওয়া হয়, অসম্মান অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় মানুষটার রূহখানা এরকম হাতে করে ঝোলাই নিয়ে আসমান পার হতে সিদরাতুল মুনতাহায় যে বলবে রব্বুল আলামিন, দুনিয়ায় অমুকের ছেলে তমুক, তার ছেলে অমুক, তার ছেলে অমুক, এইভাবে করে আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যে বলবে রব্বুল আলামিন, এই সেই বান্দা প্যাকেটে করে নিয়ে আসলাম। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আজরাইল কিসের জন্য মানুষটাকে প্যাকেটে করলেন? এই রূহটা কেন লাঞ্ছনা দেওয়া হলো? আল্লাহ তাআলার কথা শুনে আজরাইল বলবে, রব্বুল আলামিন, এই মানুষটার আমল ভালো ছিল না, আমার মনে হয় তার কারণ দুনিয়ায় যাওয়ার পর আমি যতবার তাকে ডাক দিয়েছি তুমি বেরিয়ে এসো, ততবার এই রূহ বলেছে যাবো না যাবো না যাবো না। তাকে আমি জান্নাতের সুসংবাদ দেওয়ার পরেও সে জান্নাত চায় না, সে দুনিয়া চায়। এই কারণে তার কলিজার উপরে পা চাপায় দিয়ে তার রূহখানা আমি টেনে হিসেবে জোর করে বাহির করতে হয়েছে। এই মানুষটার রূহ বের করার সময় আমার নাকের নবম স্থান পর্যন্ত চেপে ধরতে হয়েছে। এই মানুষটার রূহ বের করার সাথে সাথে জাহান্নামী ফেরেশতাগুলো জাহান্নামের পোশাক এনে বলছে যে তাদের কাছে নাকি সুসংবাদ হয়ে গেছে, এই মানুষটা জাহান্নামে যাবে, তাই তাকে জাহান্নামের প্যাকেট আর জাহান্নামের পোশাক পরায় আমার হাতে ধরাই দিয়েছে। কোন বদ আমলকারী মানুষের রূহকে আমি সম্মানজনকভাবে আপনার সামনে হাজির করতে পারি না। ইয়া রাব্বুল আলামিন, এই মানুষটার রূহ এনেছি, আল্লাহ পাক বলে আজরাইল যেন কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াই বেয়াদবি করতে না পারে, মিথ্যা কথা না বলতে পারে। তুমি নিজেও সাক্ষী থাকো আর তোমার বন্ধুদেরকেও সাক্ষী রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে এই বদ আমলের আমলনামা তার নিজের মাধ্যমে তার কাছে আমি পৌঁছায় দেব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এই তো সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 14, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইনা হাসিবা। হে বান্দা, তোর নিজের আমল তুই নিজে পড়, তোর নিজের আমল কিতাবে লেখা আছে। কোথায় কি করেছিস, কোথায় জেনা করেছিস, কতবার ঘুষ খেয়েছিস, কতদিন পর্যন্ত সুদ খেয়েছিস, কতজন মানুষের ফাঁকি দিয়েছিস, দুনিয়ার জিন্দেগিতে কত ওয়াক্ত নামাজ কাজা করেছিস, আর কতদিন রোজা রাখিসনি, আল্লাহর নাফরমানি করেছিস, কোরআনের বিরোধিতা করেছিস, হাদিসের বিরোধিতা করেছিস, মুসলমান নামে সেজেছিস। তোর কিতাবগুলো খুলে দেখ, নিজের আমল নিজে পড়। কিয়ামতের ময়দানে তোর হিসাব অন্য কাউকে দিয়ে পড়াবো না, তার কারণ তোর কিতাব যদি অন্য কাউকে দিয়ে পড়ায় তুই তাকে মিথ্যুক বলবি। আমার ওই বান্দারা সম্মানিত হবে, লজ্জিত হবে, অপমানিত হবে। তোর মতো বদ আমলকারী
কোন সৎ আমল বান্দা ফেরেশতা দিয়ে পড়াবো না। তার কারণ আমার ফেরেশতারা জান্নাতে যারা আছে তারাও ফেরেশতা, আমার ফেরেশতারা জাহান্নামে যারা আছে তারাও ফেরেশতা, ঠিক কিনা কোন? ফেরেশতাদের কোনো গুনাহ নাই, ফেরেশতাদের কোনো ভুল নাই, ফেরেশতাদের কোনো পাপ নাই, ফেরেশতারা নারীও না, ফেরেশতারা পুরুষও না, তারা দুনিয়াতে খায়ও না পরেও না, তাদের ঘুমও নাই, ক্লান্তিও নাই, তাদের খাওয়া দাওয়া নাই, কষ্টও নাই। আল্লাহ পাক তাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, মানুষকে রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, সুবিধা দিয়েছেন, সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন। সূরাতুল মুলকে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউত, মরণের বেড়া দিয়ে তোমারে বানাইছি, চাইলে তুমি চিরস্থায়ীকাল থাকতে পারবা না। ওয়াল হায়াত, সময় দিয়েছি অল্প, 60 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর, এর বাইরে তুমি থাকতে পারবা না। তার কারণ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার এই স্বল্প সময়ের ভিতরে দুটো কাজ তোমার দ্বারা হয়ে যাবে, একটা খারাপ কাজ আর একটা হলো ভালো কাজ। ওহুয়াল আজিজুল গফুর, ওয়া শপথ করে আল্লাহ পাক বলছেন ওহুয়াল আজিজুল গফুর, যদি ভালো কাজ করতে করতে কোনো খারাপ কাজ হয়ে যায়, আমি আল্লাহ পাক ভালো কাজের সম্মানে খারাপ কাজগুলো মাফ করে দেব। আর যদি খারাপ পথে থাকতে থাকতে ভালো কাজ করো, খারাপ কাজের লাঞ্ছিত হওয়ার কারণে বদ আমলগুলো তোমার আমল নামায় আমি তোর রেকর্ড করে দেব, ওই ভালো আমলের কোনো দাম থাকবে না। ওহুয়াল আজিজুল গফুর, এরপর আমি তাদেরকে ক্ষমা করব যদি তারা গুনাহ করে, যেটা 5 ওয়াক্ত নামাজের ফজিলত আল্লাহ রাসূল বলেছেন।